কি আর বললো বন্ধু, বাড়িতে যে কি যে বলবে, এমনি তোর ভয়ে পানি দিয়ে দিতে দেরি হইলো, আবার কারেন্টটা মনে কর আরো ঝামেলা দিল। আচ্ছা চল বন্ধু, চল বাড়ি যাই। কে রে ওখানে নাইট মনে হচ্ছে না? তাই তোরে বন্ধু, চল তো গিয়ে দেখি। কিরে নাই, তুই জানি কি করছিস? কি আর করবো, নিজের কষ্ট নিজেই মিটাইছি। বস তোরা বস। উরি বাবা রে, আর বসা, ওকে বাড়ি হনে বারে বার ফোন দিচ্ছে, তো তাড়াতাড়ি বাড়ি চলে আয়, বাড়ি চলে আয়। তো যা, খালি তোরা যা, বাড়ি যা। আচ্ছা তাও তোর ঘটনা একটু বল শুনি। তোরা যা, তোদের কালকে আমি বলবো। আচ্ছা তাহলে তুই থাক, আমরা যাই, ওদের এমনি বাড়িতে ফোন দিচ্ছে, থাক তাহলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরা যা। আয় আয়। কি আর করবো ভাই, আমার মনে যে আবেগের কথাগুলো যদি তোদের বলতাম তাহলে তোরা বুঝতি। এই সকাল 6টায় যাই, সন্ধ্যা 6টায় বাড়ি আসি, বউ করে খিসখিস, বাচ্চা করে কান্না। 500 টাকা ইনকাম করে কি হয়? সংসারে কি উন্নতি হয়? 1 কেজি চালের দাম হয়েছে 70 টাকা, 1 কেজি আলুর দাম হয়েছে 50 টাকা, 1 কেজি তেলের দাম হয়েছে 200 টাকা, 1 কেজি পটলের দাম হয়েছে 50 টাকা। এইভাবে কি 500 টাকা ইনকাম করে কি সংসার চালানো যায়? এই যে দেশের অবস্থা, এই 500 টাকা ইনকাম করে কি সংসারের উন্নতি হবে? সংসার জীবন আমার আর ভাল লাগছে না। বিষ খাবো না গলায় দড়ি দেবো, ভালো তো আমি বুঝতে পারছি নি। না রেল লাইনে মাথা দেবো। কি রে, ওটা বট গাছ মনে হচ্ছে না? তাই তো রে, এটা বট গাছে মনে হচ্ছে। যাই, বিষ কিনার তো আমার কাছে টাকা নেই, বট গাছে কি আমি গলায় দড়িই দেবো। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, সংসার জ্বালাই ইচ্ছে করে গলায় দিতে দড়ি। ওরে সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, সংসার জ্বালাই ইচ্ছে করে গলায় দিতে দড়ি। হাতি যখন কাদায় পড়ে মশাই মারে নাতি, তাই আমি বাস্তবে আজ প্রমাণ পেলাম। যদি বা বিষ খাতাম, পকেটে নেই একটা টাকা, তাই রাত্রিরে গাছে গলায় দড়ি দিতাম। এই রাত্রিরে দড়ি কোথায় পাবো? তো এখন তো পাটের সময়, পাটের সিল্কি দিয়ে কাজে লাগাই। বাহ, এত বুদ্ধি! অনেক রাত হয়ে গেল রে বন্ধু। তাই তো রে, শালির এমন গেরস্তর কাজ ধরে চাইছি কি? কি আর করার আছে, কাজ তো করতে হবে, তো চল যাই। চ, ভয়ও তো লাগবে রে, অনেক রাত হয়ে গেল। সমস্যা নাই, চ। কে রে ওইখানে? আমি কি যা দেখছি তুইও কি তাই দেখছি? হ্যাঁ রে বন্ধু, কি মনে হচ্ছে দাঁড়িয়ে আছে পাখের তলায়? চল, ভয় পাইলে হবে না, চল কি দেখি। আর চল, চল। কি চল। দূর থেকে তো মনে হচ্ছে চিনা চিনা লাগছে রে বন্ধু। তাই তো রে, চল দিন কাছে এগিয়ে যাই, দিন চ, দেখি চ। দিনিকে চিনা চিনা মনে হয়েছে। তাই তো রে, গাছতলা এত রাতে কি করছে কি নেবো? চল বন্ধু, চল দেখি, চল। থাম থাম থাম, থাম 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 থাম। আল্লাহ রে, কি করছে রে? নামা 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 নামা। এই বাড়ি যান, বাড়ি যান, দরজা জোরাই জোরাই। নাহিদ, এ নাহিদ, নাহিদ, এ নাহিদ।
কথা বল নাহিদ। এ নাহিদ, নাহিদ, এ নাহিদ, এ নাহিদ, চোখ খোল, তুই চোখ খোল নাহিদ, চোখ খোল। তুই সুস্থ নাহিদ? আমি সুস্থ। এই যে নির্জন মাঠে, এই যে গাছটা এমনিতে ভয়ঙ্কর গাছ, আর তুই দিতে আইসি গলায় দড়ি, তোর মনে তো কিসের দুঃখ রে? বল নাহিদ বল, তোর মনে তো কিসের দুঃখ? বল নাহিদ বল। তাহলে শোন ভাই, বল। এই যে দেশের অবস্থা, সকাল 6টায় যাই আর সন্ধ্যা 6টায় বাড়ি আসি। 500 টাকা ইনকাম করে যখন বাড়ি আসি তখন মনটা খুব ভাল লাগে। 500 টাকা নিয়ে এসে যখন বাসায় যাই, বউ করে খিসখিস, বাচ্চা করে কান্না। 500 টাকা ইনকাম করে কি সংসারের উন্নতি করা যায়? তুই বল। 500 টাকা নিয়ে এসে বোর বাইনা মিটাইতে পারিনি, বাচ্চার কান্না থামাইতে। 500 টাকা ইনকাম করে কি কিছু হয় বন্ধু? তুই বল। আসলে বন্ধু তুই কথাটা ঠিকই বলেছিস। এই যে আমরাও সকালবেলায় এসি মাঠে 7টার দিকে পাটবি নাকি, এখন বাজে 11টা। না হয় গেরস্ত 100 টাকা ধরে দিয়ে 100 টাকা খরচ দেবে। এই 100 টাকায় আমাদেরও কি হবে বল? তুই বল বন্ধু, তোর বাকি ঘটনা বল বন্ধু, বল। আমি কি সাদে গলায় দড়ি দিতে এসেছি? আমার মনের দুঃখ কষ্টই থেকে গলায় দড়ি দিতে এসেছি। 500 টাকা ইনকাম করে ঠিক মতন পারিনি ভোর বায়না মিঠাইতে, পারিনি বাচ্চার কান্না থামাতে, পারিনি সংসারের কোনো উন্নতি করতে। এই বর্ষাকালে বাড়িতে ঠিক মতো নেই খড়ি। এবার ভেবেছিলাম বর্ষাকালে গ্যাসে রান্না করব। তো 500 টাকা ইনকাম করে নিয়ে এসে কি আমার গ্যাসে রান্না করা কি সম্ভব? একটা সিলিন্ডারের দামই হচ্ছে 1500 টাকা। যদি কোনো কারণে সরকার 100 টাকা কেজি তেল যদি করত, 1 কেজি চালের দাম যদি 50 টাকা হয়, 1 কেজি আলুর দাম যদি 40 টাকা হয়, 1 কেজি ডালের দাম যদি 50 টাকা হয়, 1 কেজি পেঁয়াজের দাম যদি 50 টাকা হয়, তাহলে আমার মতন 500 টাকা ইনকাম করে নিয়ে এসে সংসারের উন্নতি করতে পারবে। তবে যদি আবারও কোনো কারণে সরকার 500 টাকা হাজিরা থেকে যদি 1000 টাকা হাজিরাটা বাড়াতো, তাহলে আমাদের মতন গরিব মানুষদের সংসারের উন্নতি হতো। তবে আপনি কি এটা জানেন আমার মতো কত হাজার হাজার পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে? কে বিষ খাচ্ছে, কে আমার মতন এই নির্জন মাঠে এসে গলায় দড়ি দিচ্ছে, কে রেল লাইনে মাথা দিচ্ছে। এই খবরটা কি আপনি একবারও ভেবেছেন? বা এই খবরটা আপনি কি একবার দেখেছেন? তাই আপনাদের উদ্দেশ্যে বলছি, আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনি নিজে দেখুন এবং আর 5 জনকে দেখার সুযোগ করে দেন, এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ধন্যবাদ আপনাদের সবাইকে।